আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমি আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ডেটা অ্যানালাইসিস। আমরা এই ডেটা অ্যানালাইসিসের একদম বেসিক থেকে শুরু করে ফাউন্ডেশনমূলক যে ইম্পর্টেন্ট টপিকগুলো থাকে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। মানে হচ্ছে যে আমার এই সিরিজটা যদি কেউ কমপ্লিট করেন তাহলে তাকে দ্বিতীয়বার ডেটা অ্যানালাইসিসের কোনো কোর্স করা লাগবে না। আপনি এই কোর্স থেকেই নিজের একটা ফাউন্ডেশন ডেভেলপ করে ফেলতে পারবেন। সো আজকের এই টপিকে আমরা দেখব যে ডেটা অ্যানালাইসিস জিনিসটা কী, ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করলে আমরা কী কী কাজ করতে পারবো, এবং ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করলে আমরা ভবিষ্যতে কোন কোন মার্কেটগুলোতে কাজ করতে পারি কিংবা মার্কেটে তার ডিমান্ড কেমন আছে সেই বিষয়ে আমরা আজকে ডিটেলে আলোচনা করব। পাশাপাশি আমরা আলোচনা করব যে আমাদের কোর্স মডিউল আমরা কী কী রেখেছি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিটেলে আলোচনা করব। ওকে, আমরা প্রথমে জানি ডেটা অ্যানালাইসিস জিনিসটা কী। ডেটা অ্যানালাইসিস যদি আমি একটু সহজে বুঝতে চাই যে ডেটা অ্যানালাইসিস জিনিসটা কী, তাহলে সেটা হবে যেমন ধরেন বিভিন্ন তথ্য সংগ্রহ করে, সাপোজ ধরেন যে কোনো একটা ওয়েতে যে কোনো একটা মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করলাম। বিভিন্ন তথ্য সংগ্রহ করে ওই তথ্যগুলোকে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট বের করাকেই বলে ডেটা অ্যানালাইসিস। সাপোজ ধরেন আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই, আমাদের দেশীয় যে ব্র্যান্ডগুলো আছে, আমাদের দেশে স্বপ্ন একটা ব্র্যান্ড আছে, আরং একটা ব্র্যান্ড আছে, তারপর বলতে পারি অ্যাপেক্স একটা ব্র্যান্ড আছে। ধরেন এই যে বড় বড় ব্র্যান্ডগুলো, বাংলাদেশে বড় বড় ব্র্যান্ডগুলো আছে, তারা যদি বাংলাদেশে কোনো একটা শহরে, কোনো একটা মফস্বল শহর বলেন কিংবা কোনো একটা আপনার জেলা শহর বলেন, কোনো একটা শহরে যদি তারা তাদের ব্র্যান্ডের একটা নতুন ব্রাঞ্চ দিতে চায়, তখন তারা কি করে? তারা কি শুধুমাত্র ইচ্ছে হইল তারা ওই শহরে কিংবা ওই জেলায় গিয়ে একটা ব্রাঞ্চ দিয়ে দিল? তেমন কিছু কি না। সেটা যদি আমি চিন্তা করি তাহলে আমরা বুঝবো যে আসলেই তেমন কিছু না। বড় বড় ব্র্যান্ডগুলো যেটা করে সেটা হচ্ছে যে তারা যদি নতুন কোনো শহরে কিংবা নতুন কোনো জেলায় কোনো একটা ব্রাঞ্চ দিতে চায়, তারা কি করে ওই এলাকার ডেটা নিয়ে রিসার্চ করে। কেননা উনি যেহেতু একটা ব্র্যান্ড ওখানে দিবে, ওই ব্র্যান্ডটা চলার মতো, ওই ব্র্যান্ডটা যে সামনে লং লাস্টিং করবে, চলার মতো কাস্টমার ক্লায়েন্ট আছে কি না, তারা ওই ডেটা নিয়ে যখন রিসার্চ করে তখন ওটাকে বলে ডেটা অ্যানালাইসিস। আমরা মূলত এই ধরনের কাজগুলো করব। ওকে, আমরা ডেটা নিয়ে রিসার্চ করব। কোনো একটা বিজনেসকে ডেভেলপ করার জন্য যত যত ধরনের ডাটার প্রয়োজন পড়ে সব ধরনের ডাটা নিয়ে রিসার্চ করে আমরা একটা পজিটিভ একটা রেজাল্ট বের করে নিয়ে আসবো। ওকে, এটাকেই বলে ডেটা অ্যানালাইসিস। আপনি যদি ডেটা অ্যানালাইসিস শিখে ফেলেন কিংবা ডেটা অ্যানালাইসিস জানেন, তখন আপনি যে কোনো একটা ব্র্যান্ডের ডাটা নিয়ে রিসার্চ করতে পারবেন, কিংবা আপনি আপনার নিজের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য ডেটা অ্যানালাইসিস নিয়ে রিসার্চ করতে পারবেন, ডাটা নিয়ে রিসার্চ করতে পারবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে যে ধরেন ডেটা অ্যানালাইসিস নিয়ে যদি আমি কাজ করি তাহলে কী কী কাজ করবো, সেখানে আমাদের কী কী কাজ হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। কেমন, আমি একটু লিখে লিখে আপনাদেরকে বুঝাই যে ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করতে গেলে আমাদের কী কী জিনিস জানতে হবে। আমি একটু বাংলাতে লিখি, ডেটা অ্যানালাইসিসে কী কী করা হয়। ওকে, ডেটা অ্যানালাইসিসে কী কী করা হয় সেটা বলি। প্রথমত হচ্ছে যে কী করতে হবে, আমাদেরকে ডাটা সংগ্রহ করতে হবে। ডাটা কী করতে হবে? সংগ্রহ করতে হবে। যেমন ধরেন আমি এক্সেলের ডাটা সংগ্রহ করতে পারি, গুগল ফর্মে ডাটা সংগ্রহ করতে পারি, ডেটাবেজের মধ্যে আমরা ডাটা সংগ্রহ করতে পারি, কিংবা ওয়েবসাইটে কিন্তু আমরা কী করতে পারি? ডাটা সংগ্রহ করতে পারি। এটা হচ্ছে প্রথম কাজ। ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথম কাজ করতে হবে ডেটা সংগ্রহ করা। এখন ডেটাগুলো সংগ্রহ করতে পারে যে কোনো মাধ্যমে, এক্সেলে, গুগল ফর্মে, ডেটাবেজে, ওয়েবসাইট থেকে, আরও অনেক মাধ্যম আছে যেখান থেকে আমরা ডাটা সংগ্রহ করতে পারি। ওকে, দ্বিতীয় ধাপ হচ্ছে ডাটা ক্লিনিং। ডাটা ক্লিনিং করা লাগবে। যেমন ভুল ডাটা, ডুপ্লিকেট ডাটা ক্লিনিং করা লাগবে। সাপোজ ধরেন আপনি কোন একটা এলাকায় আপনি 1,00,000 মানুষের ডাটা সংগ্রহ করেছেন। এখন ধরেন এমন হতে পারে জীবন 5বার চলে আসছে, করিম 5বার চলে আসছে, 2বার চলে আসছে, কিংবা রনি 2-3বার চলে আসছে। এরকম ডুপ্লিকেট যে ডাটাগুলো থাকবে সেই ডুপ্লিকেট ডাটাগুলোকে কী করতে হবে? ক্লিনিং করতে হবে। সো আমরা প্রথমে ডাটা সংগ্রহ করব, এরপর ডাটাগুলোকে ক্লিনিং করব। ওকে, 3 নম্বরে যেটা আমরা করব সেটা হচ্ছে ডাটা বিশ্লেষণ। ওকে, ডাটা বিশ্লেষণ
ধরেন আপনি ডাটা সংগ্রহ করলেন, ডাটা ক্লিনিং করলেন, এরপরে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কি কি কাজ করে এই ডাটাগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব। যে ধরেন আমরা একটা মানুষের ডাটা নিলাম, ওই মানুষটার বিহেভিয়ার কেমন, ওই মানুষটা কি করে, কি করতে পারে, তার কি পছন্দ, এই যে রিসার্চগুলো হয় সেই রিসার্চগুলো করবো আমরা ডাটা বিশ্লেষণের মধ্যে। ওকে, যখন আমাদের ডাটা বিশ্লেষণ হয়ে যাবে এরপরে আমরা করব ভিজুয়ালাইজেশন, মানে গ্রাফ চার্ট আকারে দেখাবো যে আমাদের ডাটাগুলোর অবস্থা কী। এটাকে বলে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশন এটাকে বলে ভিজুয়ালাইজেশন। ওকে, ভিজুয়ালাইজেশন হচ্ছে চার্ট গ্রাফ আকারে আমরা রিপোর্টগুলোকে গ্রাফ আকারে তুলে ধরবো, যে আমাদের যে ডাটা বিশ্লেষণ করলাম সেই ডাটাগুলোর রিপোর্টগুলো কেমন আসছে সেটাকে গ্রাফ চার্ট আকারে দেখানোর যে কাজটা, সেটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন। এই ভিজুয়ালাইজেশন করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে ডিসিশনে চলে যাব। ডিসিশন নেওয়া, এটাকে বলে ডিসিশন নেওয়া। তখন আমরা চলে যাব একটা ডিসিশন, একটা সিদ্ধান্তে পৌঁছাবো। এই 5টা কাজ আমরা করতে পারবো যখন আমরা ডেটা অ্যানালাইসিস শিখবো। ওই ডেটা অ্যানালাইসিসের মধ্যে আমরা টোটাল এই 5টা কাজ করব। কেমন? আমি আবার বলি, ডেটা অ্যানালাইসিসে কী কী কাজ করা হয়। ডেটা অ্যানালাইসিসে কাজ করা হয়, এক, ডাটা সংগ্রহ। প্রথমে আমরা কী করব, ডাটা সংগ্রহ করব। এরপর ডাটাগুলোকে কী করব, ক্লিনিং করব। ডাটাগুলোকে আমরা ক্লিনিং করব। আবার বলি, ডাটা সংগ্রহ করব, সংগ্রহ করতে পারে যে কোনো একটা মাধ্যমে। ওকে, যেমন এক্সেল, গুগল ফর্ম, ডাটাবেস, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ডাটা সংগ্রহ করতে পারি। তারপর হচ্ছে ডাটা ক্লিনিং, আমরা কী করতে পারি, ডাটা ক্লিনিং করতে পারবো। যেমন ধরেন যেই ডাটাগুলো আমরা সংগ্রহ করলাম সেই ডাটাগুলোর ডুপ্লিকেট যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোকে আমরা ক্লিনিং করতে পারবো। ওকে, ডাটা ক্লিনিং করার পর ডাটা বিশ্লেষণ করতে হবে, ডাটা বিশ্লেষণ। যেমন ধরেন যে ডুপ্লিকেট ডাটা থাকবে সেই ডুপ্লিকেট ডাটাগুলোকে ক্লিনিং করার পর ডাটাগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারবো। ওকে, ডাটা বিশ্লেষণ করার পর আমরা ভিজুয়ালাইজেশন করব। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে চার্টে, গ্রাফে, রিপোর্ট আকারে আমরা ডাটাগুলোকে দেখব। ওকে, রিপোর্ট আকারে যখন ডাটাগুলোকে দেখব সেটাকে বলে ডাটা ভিজুয়ালাইজেশন। এই যে ডাটা ভিজুয়ালাইজেশন শেষ করার পর আমরা একটা ডিসিশনে পৌঁছাবো, সেটাকে বলে ডিসিশন নেওয়া। ওকে, যেমন এতগুলা ডাটা সংগ্রহ, ক্লিনিং, বিশ্লেষণ, ভিজুয়ালাইজেশন করার পর আমরা ফাইনাল একটা ডিসিশনে পৌঁছাবো যে আমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমার বিজনেসের জন্য পজিটিভ নাকি নেগেটিভ। ওকে, এই কাজগুলো হচ্ছে আমরা আমাদের এই কোর্সে আমরা দেখব। সরি, এখন একটা প্রশ্ন আসতে পারে যে ডেটা অ্যানালাইসিস কোথায় কোথায় কাজে লাগে। ডেটা অ্যানালাইসিস কোথায় কোথায় কাজে লাগে? আপনার এই ডেটা অ্যানালাইসিসের যে কাজগুলো সেগুলো মূলত ধরেন কোন একটা বিজনেস ডেভেলপ করার ক্ষেত্রে কাজে লাগে। সাপোজ ধরেন আপনি একটা আইটি বিজনেস করবেন। ওকে, এখন আপনি একটা আইটি বিজনেস করতে গেলে ওই আইটি বিজনেসের লোকেশন থেকে শুরু করে তার প্রোডাক্ট থেকে শুরু করে প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট থেকে শুরু করে আপনার সফটওয়্যার বিজনেসগুলো, সফটওয়্যার থেকে শুরু করে টোটাল যে একটা ডেটা নিয়ে কাজ, আমি যেখানে আমার প্রোডাক্টটা সেল করব, আমার ওয়েবসাইটটা সেল করব, আমি সফটওয়্যারগুলো সেল করব, আমি আইটি রিলেটেড যে প্রোডাক্ট সেল করব, টোটাল বিষয়টা নিয়ে আমার যে ডেটা নিয়ে কাজ করতে হবে, এটাগুলো রিসার্চ করতে হবে, আমার প্রোডাক্টটা চলবে কিনা ওই এলাকায়, যে এলাকায় আমি কাজ করব, কিংবা যে শহরে আমি কাজ করবো এই প্রোডাক্টগুলো এখানে চলবে কিনা, যেই রিসার্চগুলো হবে ডাটা নিয়ে সেটাই হচ্ছে যে আমার বিজনেস অ্যানালাইসিসের মধ্যে কাজে লাগবে। ওকে, যদি আপনি কোনো নতুন বিজনেস ডেভেলপ করতে চান তাহলে কিন্তু এই ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি মার্কেটিং নিয়ে কাজ করেন, সাপোজ ধরেন যে আপনি থাকে না, আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কিন্তু মূলত অনেকে কাজ করি। এই ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আপনার প্রোডাক্ট সেল হচ্ছে না কেন, এই সেল না হওয়ার কী কারণ, যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আপনার ডেটা অ্যানালাইসিসের মধ্যে চলে আসবে। তারপর শিক্ষার প্রতিষ্ঠান নিয়ে যদি আপনি কাজ করেন, ধরেন আপনার একটা ট্রেনিং সেন্টার আছে, সেখানে আপনি স্টুডেন্ট বাড়াবেন, যে ডাটাগুলো থাকে মূলত, যে ধরেন আমার একটা এলাকায় আমি একটা ট্রেনিং সেন্টার দিলাম, সেখানে প্রচুর স্টুডেন্ট, বাট আপনার কোর্সগুলো লঞ্চ করার জন্য স্টুডেন্ট, অভিভাবক এবং আপনার কোর্সগুলো নিয়ে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো রিসার্চ করে আপনার কোন কোর্সটা কখন চলবে, কিভাবে চলবে, সেই যেই রিসার্চগুলো হয় সেই রিসার্চগুলোকে বলে ডেটা অ্যানালাইসিস। হ্যাঁ, তারপর হাসপাতালের ক্ষেত্রেও আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারি, ব্যাংকের ক্ষেত্রেও ডেটা অ্যানালাইসিস করতে পারি, ওয়েবসাইট কিংবা সফটওয়্যার দিয়েও কিন্তু আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারি। আবার এআই, মেশিন লার্নিং নিয়ে যদি কাজ করে সেখানে আমরা ডেটা অ্যানালাইসিস কাজে লাগাতে পারি। এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে মূলত ডেটা অ্যানালাইসিসের কাজ। এখন আমি আমাদের কোর্স মডিউলে চলে আসি। খেয়াল করে দেখেন, আমাদের এই কোর্স মডিউলে টোটাল হচ্ছে যে অনেকগুলো সেশন। কেমন?
আমি আলাদা আলাদা করে রেখেছি। আমাদের এইখানে অনেকগুলো সেশন থাকবে। এই অনেকগুলো সেশনের মধ্যে আমরা কী কী টপিক নিয়ে কাজ করব সেই বিষয়টা আমরা জানবো। অ্যান্ড নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। এই যে ডেটা অ্যানালাইসিসের মূল যে কাজটা থাকবে, প্রথম দিক দিয়ে আমরা এক্সেল ফর ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করব। যে ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করতে গেলে প্রথমে আপনাকে এক্সেলের একটা ভালো ধারণা নিতে হবে। ডাটা ক্লিনিং উইথ এক্সেল আছে, এক্সেল নিয়ে কাজ করব, পাইথন নিয়ে কাজ করব, তারপর নামপেই পাইথনের যে টুলস আছে সেইটা নিয়ে কাজ করব, পান্ডাস বেসিক টু অ্যাডভান্স নিয়ে কাজ করব, মাইস্কেল নিয়ে কাজ করব, পাওয়ার বি নিয়ে কাজ করব। এই যে এতগুলো টুলস আমাদের এখানে আছে, প্রতিটা টুলস নিয়ে কিন্তু আমরা আমাদের এই কোর্সটার মধ্যে কী করব, কাজ করব। খেয়াল করে দেখেন, প্রতিটা টুলস নিয়ে কিন্তু আমরা আমাদের কোর্সের এখানে কাজ করব। প্রতিটা টুলস, এটা একটা প্রিমিয়াম সিরিজ হবে। আপনারা যারা ডেটা অ্যানালাইসিস শিখতে চান, এই প্রিমিয়াম সিরিজটা ধরে যদি আগাতে পারেন তাহলে ইনশাল্লাহ নতুন কোনো কোর্স করা লাগবে না আপনাদের। এখানে সবগুলো টপিক আমি সেশন আকারে ভাগ করে দিয়েছি। প্রতিটা সেশন এক একটা ক্লাসের মধ্যে হবে। ইনশাল্লাহ আমরা যখন আমাদের মূল ক্লাস শুরু করব তখন আমরা আমাদের সেশনগুলো নিয়ে স্টার্ট করব। ওকে, তাহলে বুঝতে পারলাম যে ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করতে গেলে আমাদের মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। ইনশাল্লাহ নেক্সট দিন থেকে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। সেশন 1, সেশন 2, সেশন 3 এভাবে আমরা ক্লাসগুলো শুরু করব। সেশন 1 থেকে শুরু করব, একদম এক্সেল থেকে শুরু করব আমরা হচ্ছে যে পাওয়ার বিএ পর্যন্ত। এরপর প্রায় 7টা প্রজেক্ট আমরা এখানে রেখেছি, 7টা প্রজেক্ট করব। তবে সময় সুযোগে আমরা আরও কিছু প্রজেক্ট বাড়াবো। আমার টার্গেট আছে মোটামুটি 10টা প্রজেক্ট আপনাদের নিয়ে করানোর জন্য। বুঝতে পারছি? এই ছিল বিষয়। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা টপিক আমি আপলোড করে দিব। উইকলি 2টা করে ভিডিও পাবেন আপনারা। আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।